আপনি যাতে জীবনের কয়েকটা ধাপ এগিয়ে যেতে পারেন, কয়েকটা ধাপ যাতে আপনি এগোতে পারেন। কেন? কারণ এই বছর থেমেছিলেন, হয়তো করতে পারেননি, হয়তো মনে হয়েছিল প্ল্যান করবেন, অন্য লোক করে বেরিয়ে গেল। আপনি ভেবেছিলেন দোকান দেবেন, আরেকজন দিয়ে দিল, তার দোকান এখন সন্ধ্যেবেলায় ব্যাপক ভিড়। আপনি ভেবেছিলেন এই চাকরিটা করতে পারলে ভালো হতো, অন্যজন নিয়ে নিল আপনার জায়গাটা। কোনো না কোনো দিকে হয়নি, কোনো না কোনোভাবে। মেয়ের বাড়ির লোক তারা ভেবেছে যে আমার মেয়ের এই বছরে বিয়ে দিয়ে দেবো, হয়নি। একটা সম্বন্ধ ছেড়ে দিয়েছিলেন, সেই ছেলেটার আপনার মেয়ের থেকে ভালো মেয়ের সাথে বিয়ে হয়েছে। আপনি ভাবছেন এই বাবা ছেলেটাই ভালো ছিল। এই যে মিসগুলো, এই মিসগুলো এই বছর আর করা চলবে না। কাজেই তার রেজলিউশন নিতে হবে এবং সংকল্পবদ্ধ এই বছরে। এই বছরটা হচ্ছে সংকল্পের বছর এবং ঊর্জার বছর, কারণ এটা হচ্ছে রবির বছর। পুরো একটা সংখ্যাচক্র শেষ হয়ে একটা নতুন সংখ্যাচক্র শুরু হচ্ছে। মানে 1 2 3 4 5 6 7 8 করে 9, শূন্যের গুরুত্ব নেই। পুরো টান গত বছর, এই বছর 9 ছিল, মানে এই 2025 মানে মঙ্গলের বছর ছিল, শেষ হয়ে রবির বছর পড়ছে 1। আবার শুরু হচ্ছে। শুরু মানে কি? শুরু মানে ফ্রেশ, শুরু মানে তাজা তরতাজা, একদম পাক্কা। শুরু মানে সবুজ, শুরু মানে প্রবালের মতো চ্যাংড়া ছেলে, মানে কিশলয় আর কি, বুঝতে পারছো? কাজেই মনে কখনো কোনো ক্ষোভ জেদ রাখলে চলবে না। যে মানুষটা গত বছর তেলাপিয়া মাছ খেয়েছেন, সে এবছর ভাববেন তার থেকে বেটার করব। যে মানুষটা আগের বছর মুরগি খেয়েছেন, এবার ভাববেন তিনি খাসি খাবেন। অর্থাৎ এই সংকল্প যদি না থাকে, ইউ ক্যানট রিচ ইউর ডেস্টিনেশন, রিচ ইউর গোল। আপনাকে পৌঁছতেই হবে গোলে। এই বছর হচ্ছে সংকল্পের বছর। কারণ রবি কি দেয়? যারা জ্যোতিষ জানেন আপনারা, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, উচ্চতা, সুনাম, এগুলো দেয়। আসুন দিদির কাছ থেকে আজকে জানি একটা নতুন টপিক। মৌনী অবসর কথা ভুলবেন না। দিদির কিন্তু বুকিং প্রায় শেষের দিকে, এটা মাথায় রাখতে হবে। বুকিং শেষের দিকে। 2026-এ বৃহস্পতিতে কর্কট রাশি তুঙ্গি হওয়ার ফলে কিছু কিছু রাশি সুবিধা পাবে, অ্যাডভান্টেজ পাবে। কি কি পাবে তারা? আসুন জানি। স্বাগত তোমায়। দেখো, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গি হয়। আর বৃহস্পতি কি দিয়ে থাকে? বৃহস্পতি হলো দেবগুরু। হ্যাঁ, তো বৃহস্পতি আবার দীর্ঘদিন থাকে, মানে একটা বছর থাকে এক একটা গ্রহের ঘরে। তা সেই ক্ষেত্রে তারপরে থাকে শনি, থাকে তো আরও বেশি, 2.5 বছর করে। তো যাই হোক, এদের বিদ্ধ গ্রহ বলা হয়। শনিকেও বিদ্ধ গ্রহ বলা হয়, বৃহস্পতিকেও বিদ্ধ গ্রহ বলা হয়। তো সেই ক্ষেত্রে কর্কট রাশিতে 26-এ ঢুকছে। আর এই ঢোকার ফলে জ্ঞান, বুদ্ধি, অর্থ, পারিবারিক সম্পর্ক, যা কিছু বলে না, গুরুর আশীর্বাদ মাথায় থাকলে পরে মানুষ বৈতরণীয় পার হয়ে যায়। তাই সেই গুরু এদের উপর বেশিভাবে আশীর্বাদ দেবে। কার কার? না, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশির এবং মীন রাশি। হ্যাঁ, কাজেই এই সময় তারা যা যা করতে চাইছেন, তাদের অর্থ আটকিয়ে আছে সেটা পেয়ে যাবেন, এবং সম্পর্কের জায়গাটা তাদের ভালো হবে। হ্যাঁ, এই লেখাপড়ার ক্ষেত্রে তারা আগের চাইতে ভালো করতে পারবে। কাজে এই রেজাল্টটাও তাদের ভালো হবে। এই গুছো। এইবার আমি যে বললাম, যেমন এই প্রসঙ্গে মনে পড়ে গেল, আমার কাছে একজন দেখাতে এসেছিল, এসে বলে কি, দিদি আমার তো তুঙ্গে বৃহস্পতি, তাহলে আমার কেন এই দুরবস্থা? আমি বললাম তুঙ্গে থাকলে তো আর হবে না। সেই রোগটা, তোমার গ্রহটা রুগ্ন গ্রহ, অর্থাৎ কিনা সে ডিগ্রিগত দিক থেকে দুর্বল। মানে দুর্বল মানুষের ভালো সময় আসলেও সে আর কতটা দৌড়তে পারে। হ্যাঁ, একটা জিনিস আমি দেখেছি, অভ্যাস এবং অধ্যাবসায় দিদি যদি করা যায়। আমাদের ওখানে একটা বিরাট মাঠ আছে। আমি যেদিন প্রথম গেলাম, সেদিন একজন বললো যে এই মাঠে এই ছেলেগুলো যারা রেগুলার সে 20 পাক 25 পাক দৌড়ায়। আমি বললাম আমিও পারবো। আমি প্রথম দিন দৌড়ে দেখলাম 1 পাকের পরে মনে হচ্ছে পেট থেকে পাকস্থলী মুখ দিয়ে বেরিয়ে আসার মতো অবস্থা। কিন্তু ওই মাঠ আমি 25 থেকে 30 পাকের ওপর দিয়েছিলাম। কত বছর পরে? প্রায় 1.5-2 বছর পরে। প্রত্যেক দিন 1 পাক করে দিতাম, আরেকটু বাড়াতাম। এই করতে করতে দেখলাম শরীর নিচ্ছে। অ্যাস্ট্রোলজি এবং আপনার ক্ষেত্রে অনুকূল পরিবেশ হচ্ছে সেরকম। 2 থেকে 3 হলো, 3 থেকে একদিন 5 হলো, 5 থেকে একদিন 7 হলো, সংখ্যা আপনার বাড়বে। কিন্তু আপনি যদি শুরু না করেন, তাহলে আজকে জোর দিয়ে বলছি, আপনি শুরু না করলে আপনি কোনো দিন জীবনে আর এগোতে হবে না, কোনো দিন না। আমাকেই ভাবতে হবে, আদার্স কেউ ভাববে না। বরং তোমার ভালো হলে পরে সবাই তোমার পেছনে আছে, হ্যাঁ 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 অমুক অমুক। আর বাড়িতে গেলে দরজাটা এরমভাবে আগেই দিয়ে রাখবে যাতে তুমি না ঢুকতে পারো। হ্যাঁ, তোমার অভাব
তুমি জীবনে কিছু একদম করতে তাই, পারোনি। একদম। আমি বাস্তব মানে খুব প্র্যাকটিক্যাল। নিজের কাছের নিকট আত্মীয়রা তাকে গুরুত্ব দেবে না আরে ভাই, যদি পয়সা না থাকে তবে আপনার কাছে। আর যেই আপনার দেখবে ভালো পরিস্থিতি, ওরে ওরে দরজাটা খুলতে ওই অমুকে এসেছে। এটা বাস্তব, জানেন তো, বাস্তবকে বাদ দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, এটা বাস্তব। একদম। কাজেই এমনকি লোকে বাবা মা বলে না, 3 ছেলে ধরুন বাবা মার, 3 জনের মধ্যে 2 জন রোজগার করে বেশি, তাদের কদরও বেশি। হয়তো ওই ছোট ছোট বা মেজো ছেলে বা বড় ছেলে যে রোজগার কম করে, তাকে সঙ্গে করুণার চোখে দেখবে, একটু ভাইকে দেখিস, হ্যাঁ হ্যাঁ একটু ভাইয়ের পাশে দাঁড়াস, হ্যাঁ। এই ধরনের কথাগুলো। আচ্ছা তোর তো কিছু নেই, তাহলে তুই আমাদের থেকে এইটা নে। হ্যাঁ। সবসময় এই যে করুণা, এই যে নেগেটিভ ভাবে দেখা, এটা ওকে আরো পেছনে ধাক্কা দেবে, কাজেই না আমাকে আরো পেছনে ধাক্কা দেবে। আমাকে ভাবতে হবে আমি নেগেটিভ কারো হেল্প নেব একদম না। একদম। আমি আমার মতো, আমার সামনেও কেউ নেই, আমার পেছনেও কেউ নেই, আমি একাই লড়ে যাব। এই মনোভাবটা যার মধ্যে থাকবে, সে কোনো দিনও পরের দয়া নিয়ে বাঁচবে না জীবনে। আমি এটা 100% বিশ্বাস করি। আমার 2 টাকা থাকে, আমি 2 টাকাই খাবো, কারুর কাছে গিয়ে হাত পাতবো না। এটা আমার মর্যাদা, আত্মসম্মানের জায়গা। কাজেই সেই কারণে আমি কারুর করুণার পাত্র নই। কাজে আমার কাছে যে মহিলারা আসে না, তাই বলে কি, অনেকে এই বাংলাদেশ থেকে ঢাকায় যখন বসতাম বলতো, দিদি আপনি আমাদের বাঁচতে শিখিয়েছেন। হ্যাঁ, প্রতিটি মানুষকেই বাঁচতে হবে। দেখুন, সবাই তো আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয় না, কিন্তু যার মধ্যে যে জিনিসটা আছে আপনি জাগরিত করুন। কেউ হয়তো সেলাই ভালো জানে, কেউ হয়তো নাচতে ভালো জানে, কেউ হয়তো রান্না করতে ভালো জানে, আপনি সেইটা নিয়ে এগিয়ে যান। এখনকার দিনে তো স্কোপ আছে এগোবার, কাজে সেই আমি স্কোপটাকে কেন ব্যবহার করব না? আজ থেকে 20 বছর আগে যে স্কোপ ছিল না, সুযোগ ছিল না, হ্যাঁ। আজ অনেক সুযোগ রয়েছে, অনেক রাস্তা খোলা আছে। আমি তো রাস্তায় দেখি, এই যে তুমি রাস্তা খোলা আছে বলে, আমি রাস্তায় দেখি কত লোক এখন দোকান দিয়ে নিজেরা রোজগার করছে। হ্যাঁ, এবং মহিলারা এক হচ্ছে তারা ভালো আছে, দ্বিতীয়ত তারা ওই কাজের মধ্যে ইনভলভ আছে, তাতে নাহলে মানসিক কিন্তু শান্তি আছে, সমাজে ক্রাইম বাড়ে। হ্যাঁ। এই যে মমতা ব্যানার্জির একটা কথা নিয়ে খুব সমালোচনা হয়, যে বউকে বলো ঘুগনি করে দেবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চা বিক্রি করো। উনি হয়তো সেই অ্যাঙ্গেলে বলেন না, কিন্তু আমরা ওই অ্যাঙ্গেলটা ধরে আমরা বেড়াচ্ছি, সেটা বিরোধীদের কাজ বা কিছু। হ্যাঁ, কিন্তু উনি একটা কথা বলেন যে সবার পক্ষে তো সরকারি চাকরি নেওয়া বা বেসরকারি চাকরি পাওয়া সম্ভব না, না। সম্ভব না। মানে ব্যাপারটাকে আমার পজিটিভ, প্রত্যেক কথার ভাবতে একটা হবে। পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ নেগেটিভ দিক দিক আছে। এখন যে খুব মেধাবী ছেলে, সে যদি ভাবে আমার বউ আমাকে 1000 টাকার ঘুগনি করে দেবে বা চা করে দেবে, আমি ঘুগনি চা নিয়ে বিক্রি করব, সেটা তো সমাজ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যারা এগুলো করতে পারে